আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়। তার বাক্য দুপাশে ধারযুক্ত তলোয়ারের ধারের থেকেও তীক্ষ্ণ। এটা প্রাণ ও আত্মার গভীর সংযোগস্থল এবং সন্ধি ও অস্থির কেন্দ্র ভেদ করে মনের চিন্তা ও ভাবনার বিচার করে। ঠিক সেইভাবেই আমার মুখনিসৃত বাণী নিজেকে বাস্তবায়িত না করে ফিরে আসে না। আমি যা করতে চাই আমার কথা তাই করে। আমি যা করতে পাঠাই আমার কথা সফলভাবে তাই করে ফিরে আসে। শাস্ত্রে কথা লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে। সমস্ত শাস্ত্রেই ঈশ্বর দিয়েছেন এবং অনুযোগ, সংশোধন ও ন্যায়পরায়ণ জীবনযাপনের জন্য প্রত্যেকটি বাক্যেই সঠিক নির্দেশ দিতে পারে, যেন তার দ্বারা ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। সুসমাচার শোনার ভেতর দিয়ে বিশ্বাস উৎপন্ন হয়, আর কেউ খ্রিস্টের সুসমাচার শোনালে তখনই লোকেরা সুসমাচার শুনতে পায়। ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করো। শুনে কিছু না করে বসে থাকলে চলবে না। শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শ্রোতা হয়ে নিজেকে ঠকিও না। খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক। সকল বিজ্ঞতা ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ করো। কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংহিতার গীত, প্রশংসার গীত, আত্মিক গীত গাও তোমরা। বেধি পুস্তকে যা যা লেখা আছে সর্বদাই সেসব মনে রেখো। ওই পুস্তক দিন রাত পাঠ করো, তাহলে লিখিত নির্দেশগুলি তুমি নিশ্চয়ই পালন করতে পারবে। যদি এই কাজ সম্পূর্ণভাবে করতে পারো তাহলে তুমি বুদ্ধিপূর্বক চলবে ও তুমি যা কিছু করবে তাতেই কৃতকার্য হবে। কোন নশ্বর বীজ থেকে তোমাদের এই নতুন জন্ম হয়নি। এই জীবন সম্ভব হয়েছে এক অবিনশ্বর বীজ থেকে। ঈশ্বরের সেই জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারাই তোমাদের নতুন জন্ম হয়েছে। প্রভুর শিক্ষামালা হচ্ছে নিখুঁত। সেগুলি ঈশ্বরের লোকদের শক্তি দেয়। প্রভুর সাক্ষ্য বিশ্বাসযোগ্যতা অজ্ঞ মানুষকে জ্ঞানী হতে সাহায্য করে। প্রভুর সকল বিধি যথাযথ, সেগুলি মানুষকে সুখী করে। প্রভুর আজ্ঞাগুলিও উত্তম, সেগুলি মানুষকে বাঁচাবার যথার্থ পথ দেখায়। ঈশ্বর যা বলেন তা সত্য বলে প্রমাণিত হয়। যারা ঈশ্বরের কাছে যায় তারা নিরাপদে থাকে। আমার বার্তা হলো আগুনের মতো। এই হলো প্রভুর বার্তা। আমার বার্তা হলো পাথরে আছড়ে পড়া হাতুড়ি, যা পাথরকেও গুঁড়িয়ে দেয়। আত্মাই জীবন দান করে। রক্ত মাংসের শরীর কোনো উপকারে আসে না। আমি তোমাদের সকলকে যেসব কথা বলেছি তা হলো আত্মিক, আর তাই জীবন দান করে। যদি তোমরা আমাতে থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা করো তা পাবে। আর পরিত্রাণ স্বরূপ
শিরস্ত্রাণ ও পবিত্র আত্মার তলোয়ার অর্থাৎ ঈশ্বরের শিক্ষা সঙ্গে নিও। আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তোমরা ঈশ্বরের যে বার্তা আমাদের কাছ থেকে পেয়েছিলে তা মানুষের বার্তা বলে নয়, বরং ঈশ্বরের বাক্য বলে গ্রহণ করেছিলে। সেই বাক্য সত্যিই ঈশ্বরের বাক্য ছিল, এবং ওই বার্তায় যারা বিশ্বাসী তাদের সবার মধ্যে তা কাজ করেছি। যখন আমরা অনাদৃত মুখে আয়নায় দেখা ছবির মতো করে প্রভুর মহিমা দেখতে থাকি, তখন তা দেখতে দেখতে আমরা সকলেই তার সেই মহিমাময় রূপে রূপান্তরিত হতে থাকি। সেই রূপান্তর আমাদের মহিমা থেকে উজ্জ্বলতর মহিমার মধ্যে নিয়ে যায়। এই মহিমা আমার প্রভু যিনি আজ্ঞা করেন তার কাছ থেকে লাভ করি। প্রভু বাক্য সত্য, তিনি যা কিছু করেন তাতে তোমরা নির্ভর করতে পারো। ইহুদিদের মধ্যে যারা তার উপর বিশ্বাস করল তাদের উদ্দেশ্যে যিশু বললেন, তোমরা যদি সকলে আমার শিক্ষা মান্য করে চলো, তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য। তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। এর থেকেও ধন্য তারা যারা ঈশ্বরের শিক্ষা শোনে ও তা পালন করে। প্রভু তোমাদের নম্র করেছিলেন এবং তোমাদের ক্ষুধার্ত করেছিলেন। তিনি তোমাদের মান্না খাইয়েছিলেন, যা তোমরা আগে কখনো জানতে না, যা তোমাদের পূর্বপুরুষেরা আগে কখনো দেখেনি। এই কাজগুলো প্রভু করেছিলেন যাতে তোমরা জানো যে কেবলমাত্র রুটি এই মানুষকে বাঁচিয়ে রাখে না, মানুষের জীবন প্রভুর কথিত সমস্ত বাক্যের উপর নির্ভর করে। ভাববাদীরা যা বলেছিলেন আমরা সে বিষয়ে সুনিশ্চিত। ভাববাদীরা যা বলে গেছেন সে বিষয়ে মনোযোগ দেওয়া তোমাদের পক্ষে ভালো। তারা যা বলেছেন তা যেন অন্ধকার জায়গায় উজ্জ্বল আলোর মতো হয়ে থাকে। তা যে পর্যন্ত না দিনের শুরু হয় ও তোমাদের হৃদয়ে প্রভাতী তারার উদয় হয়, সেই পর্যন্ত অন্ধকারের মাঝে আলো দেয়। এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার যে শাস্ত্রের কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়। ভাববাণী কখনোই মানুষের ইচ্ছাক্রমে আসেনি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন। আমিন, আমিন, আমিন।